নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটা স্যুপের রেসিপি নিয়ে। আমি তৈরি করছি চিতই পিঠার স্যুপ। এই স্যুপটা খেতে তো অসম্ভব টেস্টি হয়, আর সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরা থাকে, হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা সকালে জলখাবারেও খেতে পারেন, বিকালেও খেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমি কিছু কাঁচা সবজি নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। তো এই চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে নেব। তার জন্য লবণ, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে মেখে আমি এক পাশে রেখে দেব। তারপর যেহেতু এটা চিতই পিঠার স্যুপ, তাই চিতই পিঠা তৈরি করবার জন্য আমি গত রাতে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ চাল, আপনারা চাইলে শুধু আতপ চালটাও নিতে পারেন। এখন এটা পেস্ট তৈরি করবার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর এতে অল্প অল্প জল ঢেলে পেস্টটা তৈরি করে নেব। তো পেস্টটা আমার এখন তৈরি করা হয়ে গেছে। এখন পেস্টটা বেশ গাঢ় আছে, তো একটু পাতলা করে নেবার জন্য আমি এটাকে একটা বাটিতে প্রথমে ঢেলে নেব, আর ঢেলে নিয়ে আবার মিক্সিং জারে একটু জল বুলিয়ে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব একটুখানি গোলমরিচ গুঁড়ো। তো আমি এখানে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটে নেওয়া যে কাঁটা আছে ওটা দিয়ে ফেটিয়ে নেবেন বেশ করে, তাহলে দেখবেন এই পিঠাগুলো বেশ জালিদার হবে আর ফোলা ফোলা হবে। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিলাম চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছটা মোটামুটি খুব বেশি ভাজবার দরকার হবে না, সামান্য একটু ভেজে নিলেই চলবে। আর এই চিংড়ি মাছটা আমি এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে চিংড়ি মাছটা বাদও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে আবারও সামান্য একটু সাদা তেল দিলাম। আপনারা এই সাদা তেলের জায়গায় বাটারও দিতে পারেন। তো তেলটা গরম হয়েছে, আমি এখানে 10 থেকে 12 কোয়া মতো রসুন প্রথমে কুচোনো ফোড়নে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল নেই রেসিপিটা, অর্থাৎ স্যুপটা কিন্তু ঝাল করা যাবে না। এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো কুচো করে রেখেছিলাম, সেটা দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে গাজর কুচো, আর দিয়ে দেব বরবটি কুচিয়ে নেওয়া, ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে এর মধ্যে বিনস দিতে পারেন, তবে এখন বিনসটা পাওয়া যায় না বাজারে খুব একটা, তাই বরবটি দিয়েছি। এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি ভুট্টা, এটা কচি ভুট্টা, আর দিচ্ছি মাশরুম। আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো সবজিও দিতে পারেন, অর্থাৎ ফুলকপি, মটরশুঁটি এগুলোও দেওয়া চলে। তো আমি এই সবজিগুলোর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড মতো একটুখানি সেদ্ধ করে নেব। ঢাকা দিলাম। 20-25 সেকেন্ড পর ঢাকাটা খুলে নিয়েছি। একটুখানি সাঁতলে নেওয়া হয়ে গেছে। তো এবার নেড়ে চেড়ে এর মধ্যে ঝোল দিয়ে দেব, অর্থাৎ স্যুপের যে ঝোল সেটা দেব। তো ঝোলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ পরে অ্যাড হবে বা চিতই পিঠাগুলো দেওয়া হবে, তার জন্য অনেকটা পরিমাণ জল দিলাম আর লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এক পাশে কড়াইটা বসিয়েছি, অপর পাশে ওভেনে একটা আপ্পাম মেকার বসিয়ে দিয়েছি চিতই পিঠাগুলো করে নেবার জন্য। এবারে একটা শুকনো কাপড়ে সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিলাম আপ্পাম মেকারটা। এবারে যে ফেটিয়ে নিয়েছি, আমিও ডালঘাটা কাটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে। একটু ছোট ছোট হবে, পুরো বড় বড় করব না। চিতই পিঠাগুলো এক এক করে সমস্ত বাটি ভর্তি করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এখন স্যুপটা ফুটতে শুরু করেছে। এই সময়ে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। সবটা দেব না, অনেকটা চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এক এক করে ফুটন্ত কড়াইয়ে, অর্থাৎ স্যুপের কড়াইয়ে আমি পিঠাগুলো দিয়ে দেব। আমরা যেমন দুধ চিতই পিঠা খাই, সেটার যেমন একটা সুস্বাদ আছে, অর্থাৎ খুবই টেস্টি হয়। এই চিতই পিঠাগুলো যখন স্যুপে সেদ্ধ হবে তখন এটারও স্বাদ অসম্ভব ভালো হয়। আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একটা ব্যাচ আপনাদের ভাজা দেখিয়েছি, পরে আরও 2টো ব্যাচ পিঠা আমি ভেজে কড়াইতে দিয়েছি। এবার 4টে ডিম দিলাম। ডিমটাও আপনারা ইচ্ছা হলে দেবেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই।
এবার দিচ্ছি সামান্য একটু তেঁতুল গোলা জল। এই তেঁতুল গোলা জলটা বদলে আপনারা লেবুর রস দিতে পারেন, তবে তেঁতুল গোলা জলটা দিলেই বেশি টেস্টি হয়। আর প্রথমে একটু অল্প দিলাম, কারণ খুব বেশি টকে গেলে কিন্তু ভালো লাগবে না। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি প্রায় সমস্ত উপকরণই আমার অ্যাড করা হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে প্রায় বেশ গরম গরম পিঠাগুলো গরম স্যুপে পড়েছে, তাই ফুলে উঠেছে বেশ। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ করার পর। দেখুন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠেছে। এবার একটু অবশ্যই টেস্ট করে দেখে নিতে হবে, কারণ যার যার পছন্দ ঝাল লবণ টকটা। শেষ মুহূর্তে দিচ্ছি সামান্য একটু চালের যে ব্যাটারটা ছিল সেটা দিলাম, এটা কর্নফ্লাওয়ারের কাজ করবে। তো নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিতই পিঠার স্যুপ। বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খুবই মজা হয়। হেলদি একটা রেসিপি, অনেকক্ষণ পেট ভরা থাকে, ছোট বড় সবাই ভালো পছন্দ করবে। তো এই যে চিতই পিঠার স্যুপের রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।